হ্যালো মাই ডিয়ার চুলগুলো। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম প্যারালাল অ্যাডারে যখন আমরা করছিলাম, প্যারালাল অ্যাডারে কি হচ্ছিল না, চারটে বিটকে আমরা অ্যাড করছিলাম যখন জাস্ট কি হচ্ছিল না, এই A1 B1 যোগ হচ্ছিল, S1 আউটপুটে যাচ্ছিল এবং পরের ক্যারিটা প্রপাগেট করছিল এবং ক্যারিটা নিয়ে আবার যোগ হচ্ছিল। এখানে আমরা ইনপুটে C1 টাকে আমরা 0 বলে এখানে ধরে নিচ্ছিলাম। এই ৩ টে করে বিট যোগ হচ্ছিল, আউটপুটে সাম 1 আসছিল, ক্যারি 2 যাচ্ছিল, প্রপাগেট করছিল ক্যারিটা এবং আবার যোগ হচ্ছিল, আবার ক্যারিটা প্রপাগেট করছিল, আবার যোগ হচ্ছিল এবং আবার ক্যারিটা প্রপাগেট করছিল, আবার যোগ হচ্ছিল এবং ফাইনাল ক্যারিটা আমরা আউটপুটে পাচ্ছিলাম। এই ছিল আমাদের প্যারালাল অ্যাডার। এবার প্যারালাল সাবট্রাক্টর কি হবে? প্যারালাল সাবট্রাক্টর তো আমরা 2 বিট সাবট্রাকশন করার সময় কিভাবে করতাম? ধরো 2 টো বিট সাবট্রাকশন করতে দিয়েছে। আমরা এটা ডিটেইলসে ডিসকাস করেছি বাইনারি সাবট্রাকশনে। ৫ মাইনাস ৩ এটাকে সাবট্রাকশন করতে দিয়েছে। সেটাকে আমরা কি লিখতে পারি? 5 প্লাস মাইনাস ৩। এটাই তো আমরা বাইনারি সাবট্রাকশন এ শিখেছিলাম যে আমরা ডাইরেক্টলি সাবট্রাক্ট করতে পারি না। আমরা সেকেন্ড যে বিটটা আছে সেটা 2's কমপ্লিমেন্ট নিতে হয়। 2's কমপ্লিমেন্ট মানে সেটাকে বার করতে হয়। সেটাকে 2's কমপ্লিমেন্ট নিতে হয়। এবং আমরা জানি 2's কমপ্লিমেন্ট নিলে কি হয়? 2's কমপ্লিমেন্ট নিলে মাথায় একটা করে বার আসে। তাহলে B1 এর জায়গায় আমরা কি লিখবো? B1 বার, B2 এর জায়গায় কি লিখবো? B2 বার, B3 এর জায়গায় B3 বার এবং B4 এর জায়গায় B4 বার। দিয়ে এটা মাইনাসের জায়গায় সিম্পল অ্যাডিশন করব। আমরা জাস্ট একটা বার নেব, বার নিয়ে সিম্পল অ্যাডিশন করলেই আমরা যে আউটপুটটা পাবো, এই ৪টে বিট থেকে ৪টে বিট বিয়োগ করলে কি হবে? ডিফারেন্স পাবো। ডিফারেন্সটা ৪টে বিটের মধ্যে ৪টে বিটের ডিফারেন্স পাচ্ছি এবং এখানে একটা বড় পাচ্ছি। তাহলে A1 আর B1 বার যেই যোগ করছি, মানে A1 আর B1 বার যোগ করা মানে কি? A1 আর B1 বার যোগ করা মানেই তো A1 মাইনাস B1। এটা তো আমরা বাইনারি সাবট্রাকশন এর ভিডিওতে শিখেছি বল? A1 মাইনাস B1 ইজ নাথিং বাট A1 প্লাস B1 বার। তাহলে সেটাই করছি, A1 প্লাস B1 বার করছি, তাহলে আউটপুটে পাচ্ছি ডিফারেন্স 1 এবং একটা বড় যাচ্ছে এবং আবার সেম ভাবে বড়টা A2 প্লাস B2 বার যোগ করছি এবং তার সাথে প্রিভিয়াস বড়টাকে যোগ করছি। যোগ করলে ডিফারেন্স 2 পাচ্ছি এবং বড় 2 পাচ্ছি। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি কি করে প্যারালাল সাবট্রাক্টর ওয়ার্ক করে। কিছুই নয়, আমরা সেকেন্ড বিটটাকে খালি বার ধরতে হবে এবং বার ধরতে হলে কি করতে হবে আমরা জানি। বার ধরতে হলে আমরা একটা নট গেট এপ্লাই করি। B1 টাকে আমরা একটা নট গেট দিয়ে B1 বার করে এপ্লাই করছি। এবং পরের গুলোতে আমরা একটা নট গেট এপ্লাই করে নেবো। আমরা আর লিখিনি। আমরা ডাইরেক্ট মাথায় বার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। B2 বার, B3 বার, B4 বার। তোরা এখানে এরকম নট গেট দিয়েও পরীক্ষায় লিখে আসতে পারিস। কোনো সমস্যা নেই। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে প্যারালাল সাবট্রাক্টর ওয়ার্ক করে। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে हैं अगले क्लास में। बाय बाय। If I make you crazy, just take it easy.